এভরিওয়ান, ক্রিয়েটিভ সুমন ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিও পর্বে আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আছি সুমন আপনার সাথে। আমি একজন ওয়েব ডেভেলপার এবং গ্রাফিক ডিজাইনার। আজকের এই ভিডিও পর্বে আমি আপনাকে শেখাতে যাচ্ছি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে একটি নিউ লিস্টের বা ব্লগ সাবস্ক্রাইবারের জন্য একটি বাটন আপনি অ্যাড করতে পারেন, যেখানে আপনার ভিজিটর এসে আপনি তার ইমেল আইডির দ্বারা আপনার ব্লগটিকে সাবস্ক্রাইব করলে পরবর্তীকালে আপনার যত ব্লগে লেটেস্ট আপডেট হবে তারা সমস্ত আপডেট তাদের ওই মেলের মাধ্যমে পাবে। এর ফলে আপনার ভিজিটরের সংখ্যা বাড়বে এবং আপনার কাছে যদি তারা সাবস্ক্রাইব করে রাখে আপনি একটি লিড জেনারেট করতে পারবেন। তো আজকের ভিডিওটি চলুন শুরু করা যাক। এই নিউ লিস্টার বা নিউ সাবস্ক্রাইবারের জন্য যে অ্যাড করার জন্য আমরা একটি প্লাগইনের ইউজ করব আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অ্যাড করার জন্য আমরা প্রথমে যে প্লাগইনটা আমাদের দরকার হবে সেই প্লাগইনটির আমরা ওয়েবসাইটে রয়েছি, অফিসিয়াল ওয়েবসাইট এটা ওদের। আমি তো দেখিয়ে দেবো যে এবার কিভাবে অ্যাড করবেন। তো চলুন, আমি এখানে ট্রাই ফ্রিতে ক্লিক করছি। ট্রাই ফ্রিতে ক্লিক করার সাথে সাথে এদের বিভিন্ন রকম সাবস্ক্রাইব প্ল্যান রয়েছে। আপনি চাইলে এদের যে ব্লগারের জন্য $19 পার মান্থের ইউজ করতে পারেন বা অ্যানুয়ালি সাবস্ক্রাইবারের জন্য অ্যানুয়ালি তাদের প্যাকেজ গ্রহণ করতে পারেন। আমি আপনাকে দেখাবো ফ্রিটা, আমি ফ্রিটা ইউজ করব। তো গেট স্টার্টে ক্লিক করছি। গেট স্টার্টে ক্লিক করার জন্য আপনাকে তাকে এই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো চলুন, আমি আমার যে ইমেল আইডিটি রয়েছে সেটি দিয়ে দিই। আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। দেওয়ার পর আমার এই যে আমি ইমেল আইডিটা দিলাম, এই ইমেল আইডিতে একটি ভেরিফিকেশন কোড তারা সেন্ড করেছে, সেই ভেরিফিকেশন কোডটিকে আমাদের দিতে হবে। চলুন আমি আমার জিমেল থেকে দেখি যে ভেরিফিকেশন কোড তারা পাঠিয়েছে কি না। হ্যাঁ, তারা আমাকে একটি ভেরিফিকেশন কোড পাঠিয়েছে। তো ভেরিফিকেশন কোডটি আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। 7068 দিয়ে দিলাম। ভেরিফিকেশন কোড দিয়ে আমি ভেরিফাইয়ে ক্লিক করলাম। তো এবার আমাকে এখানে কমপ্লিট অ্যাকাউন্ট, আমাদের অ্যাকাউন্টটিকে কমপ্লিট করতে হবে। তার জন্য আমাকে প্রথমে আমার ফার্স্ট নেম দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি আমার ফার্স্ট নেম। ইউজার নেম দিতে হবে। এবার ইউজার নেম দিয়ে দিচ্ছি। একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড আমি ক্রিয়েট করে দিচ্ছি। টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে কন্টিনিউয়ে ক্লিক করব। আচ্ছা, ইউজার নেমটা আমাকে আলাদা দিতে হবে, সো আমি আলাদা একটি ইউজার নেম দিয়ে দিই। এবার কন্টিনিউয়ে ক্লিক করি। আমার এবার এখানে যে ডোমেন নেমটি রয়েছে, আমার যে ইউআরএল রয়েছে ওয়েবসাইটে, আমি যেখানে ইন্টিগ্রেট করব এই প্লাগইনটিকে, তার আমি কপি করে নিচ্ছি। কপি করে নিলাম ইউআরএলটা কপি করে নিয়ে এসে ডোমেন নেমটিকে আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে আমি কি ইউজ করছি, আমি যেহেতু ওয়ার্ডপ্রেস ইউজ করছি, সিএমএস সফটওয়্যার ইউজ করছি ওয়ার্ডপ্রেস, তো আমি এখানে ওয়ার্ডপ্রেস ক্লিক করলাম। সাইট ক্যাটাগরিতে আমি ব্লগ দেবো, কারণ আমার ব্লগিং ওয়েবসাইটে দেবো। আপনারা যে আপনার ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি দিতে পারেন। অ্যাড সাইট। দেখুন আমাদের ওয়েবসাইটে যে আমার প্রোফাইলটি ক্রিয়েট হয়ে গেছে, এদের ওয়েবসাইটে আমার প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। তারা বলছে এনেবল ট্রিগেটিং বাই দ্য ব্লগ পোস্ট ক্যাটাগরিজ পোস্ট ট্যাগস ইউজার বলছে। এবার আমাকে এখানে আমার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে হবে, দিয়ে এই কনভার্টফুল বলে প্লাগইনটিকে সার্চ করতে হবে, অ্যাক্টিভ করতে হবে, দিয়ে তারপর যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমাকে করতে হবে। তো চলুন আমাদের ড্যাশবোর্ডে, আমি যেই ওয়েবসাইটের জন্য আমি এইটিকে ইন্টিগ্রেট করাবো তার ড্যাশবোর্ডে যাচ্ছি। আমি এখানে ড্যাশবোর্ডে আমরা লগ ইন হয়ে আছি। তো ফ্রেন্ড,
আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের এই ওয়েবসাইটে যেখানে আমরা কনভার্টফুল বলে ওয়েবসাইট প্লাগইনটিকে ইন্টিগ্রেট করব তার ড্যাশবোর্ডে রয়েছি। তো আমরা এখান থেকে যাব অ্যাপিয়ারেন্সের নিচে লেখা আছে প্লাগইনস। এই প্লাগইনস অপশনে হুবার করার সাথে সাথে দেখাবে অ্যাড নিউ। আমরা অ্যাড নিউয়ে ক্লিক করছি। অ্যাড নিউয়ে ক্লিক করার সাথে সাথে এখানে নতুন একটি প্লাগইন আমাকে ইনস্টল করতে হবে যার নাম হচ্ছে কনভার্টফুল। সো আমি সার্চ প্লাগইনে গিয়ে কনভার্টফুল লিখছি। দেখুন কনভার্টফুল পেস্ট করলাম। সো কনভার্টফুল পেস্ট করার সাথে সাথে আমাদের এই দেখুন প্রথম একটি প্লাগইন চলে এসেছে। আমাকে এই ইনস্টলে ক্লিক করছি। আমি এই প্লাগইনটি ইনস্টল হতে কিছুক্ষণ সময় নেবে। ইনস্টল হয়ে গেছে। আমরা অ্যাক্টিভে ক্লিক করব, অ্যাক্টিভ করে নিচ্ছি। এরপর এই যে কানেক্ট টু কনভার্টফুলে ক্লিক করছি, অ্যাপ্রুভ করে দিচ্ছি। এরপর আমরা ক্রিয়েট উইজেটে ক্লিক করব। তো আমরা ক্রিয়েট উইজেটে ক্লিক করেছি। আপনি যখন এরকম একটি পেজে যখন আপনাকে রিডাইরেক্ট করবে তখন আপনি আপনার বাঁদিকে দেখবেন একটি বক্স রয়েছে যেখানে আপনাকে বিভিন্ন রকম ফর ই কমার্সে আপনার এটা এখন হুবার করা রয়েছে। আপনি এখান থেকে ক্লিক করবেন পপ আপসে ক্লিক করার পর আপনি নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার সময় দেখবেন আপনার কাছে অনেক রকম দেখুন এইগুলো হচ্ছে এই সমস্ত যেগুলো ডেমোগুলো রয়েছে পপ আপ, সেগুলো হচ্ছে গিভঅ্যাওয়ে কন্টেস্ট, এই সমস্ত জন্য যে ওয়েলকাম কন্টেস্টগুলো হয় ই কমার্স পেজে, সেইগুলো এইখান থেকে ক্রিয়েট করা যেতে পারে। আমরা চাইছি যে নিউ লিস্টার যারা থাকবে, নিউ লিস্টার তারা যাতে আমার এখানে এসে সাবস্ক্রাইব করতে পারে তার জন্য। তো আমরা এইখানটা থেকেও দেখবো যে সিম্পল সাবস্ক্রিপশন পপ আপস বলে এই পেজটি এইখানে থাকবে নিচের দিকে একদম। সেখান থেকে আমরা যে কোনো একটি পপ আপ ট্রাই করব আমাদের ওয়েবসাইটে। সো আমি এইটিকে ট্রাই করতে চাইছি, ক্রিয়েট করতে চাইছি। ক্রিয়েট পপ আপে ক্লিক করছি। ক্রিয়েটের পপ আপে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার কাছে এরকম একটি পেজ ওপেন হবে যেখান থেকে আমি এই সমস্তগুলো আমার মতো করে কাস্টমাইজ করতে পারি। সো আমি যদি এই ফটোটাকে চেঞ্জ করতে চাই, তাও ফটোটাকে চেঞ্জ করার জন্য আমি চেঞ্জে ক্লিক করলাম। আমার কিছু ফটো আমার এখানে আপলোড করা আছে। সো আমি সেখান থেকে দেখি আপলোড করা নেই, হয়তো আপলোড করা নেই। এক মিনিট, আপলোড করা নেই যেহেতু, তো আমার ডাউনলোড করা আছে কিছু। আমি সেখান থেকে ইমেল সাবস্ক্রিপশন, এই যে আমি এখান থেকে ড্র্যাগ করে নিয়ে আসলাম, ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। এইটিকে আমি এখানে ইন্টিগ্রেট করব। সো ক্লিক করছি। ক্যান্সেল চেঞ্জেস, দেখুন এখানে ফটোটিকে চলে আসবে। এবার সো উইথটাকে বাড়িয়ে দেখি একবার। তো এখানে আমরা এখানে দেখছি যে ফটোটি চলে এসছে, বাট এটার উইথ অনেকটাই ছোটো আছে। আমি এটাকে এখান থেকে উইথটাকে বাড়িয়ে দিতে পারি আমার মনের মতো করে। দেখুন উইথটাকে আমি বাড়িয়ে দিলাম, 83% করে দিচ্ছি, বা তার থেকেও বেশি করে দিতে পারি। জাস্ট 86%ই ঠিক আছে। এরপর আমি লেখাগুলোকে চেঞ্জ করব। সো লেখাগুলোকে চেঞ্জ করার জন্য আমাকে এইখানে ক্লিক করতে হবে লেখাগুলোর উপরে, দিয়ে দেখুন এখানে এডিট করার অপশান দিচ্ছে। সো আমি এখান থেকে আমি কিছু আমার নোটপ্যাডে কপি করা আছে, সাবস্ক্রাইব টু ব্লগ ভায়া ইমেল, এটা আমার কপি করা আগে থাকতে আমি লিখে দিয়েছি যাতে ভিডিওটির লেন্থ বেশি না হয়ে যায় তার জন্য। সো আমি এখানে পেস্ট করলাম। সো আমি এটাকে আগে ডিলিট করে দিই, লেখাটাকে ডিলিট করার পর আমি কন্ট্রোল ভি করে পেস্ট করলাম, এবং এটিকে যদি আমি বোল্ড করে দিলাম।
এবার সেরকমভাবে আমি নিচের লেখাটাকেও এই একইভাবে আমি চেঞ্জ করতে পারি। সো লেখাটাকে একইভাবে চেঞ্জ করার জন্য আমার কাছে আরও একটা কিছু শর্ট ডিসক্রিপশান রয়েছে। সো আমি সেই শর্ট ডিসক্রিপশানটাকে ইউজ করব, কপি, দেন এখানে এসে আমরা পেস্ট করব সেটাকে। ও এখানে একটু পিক্সেলটা আমার হয়তো বড় হয়ে গেছে, পিক্সেলটাকে ছোট করে দিই। ইটস ওকে। তো আমি আর কিছু চেঞ্জ করছি না, এই লেটস ট্রাইটাকে বাটনটাকে চেঞ্জ করব, তাই লেটস ট্রাই বাটন যেটা লেখা আছে সেখানটাকে আমি চেঞ্জ করে আমি লিখছি সাবস্ক্রাইব নাও, SUBSCR, সাবস্ক্রাইব লিখে রাখলাম। তো হয়ে গেল। এবার আমি এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করছি। সেভ চেঞ্জেসে ক্লিক করার পর এটা চেঞ্জ হয়ে গেছে এবং এটাকে ইনঅ্যাক্টিভ আছে, এটাকে অ্যাক্টিভ করে দিয়ে আরেকবার চেঞ্জেসে ক্লিক করলাম। এখান থেকে সেভ চেঞ্জেস করার পর আমরা সব কিছু আমাদের রেডি হয়ে গেছে, এটা যা আছে সব ঠিক আছে। এখান থেকে অ্যাক্টিভ করে আমি সেভ চেঞ্জেসে ক্লিক করেছি। এবার আমাকে করতে হবে যেটা, সেটা হচ্ছে ডিসপ্লে রুলস। এই ডিসপ্লে রুলসে ক্লিক করতে হবে। এই ডিসপ্লে রুলস হলো এমন একটা জিনিস, এটা হচ্ছে এই পপ আপটাকে কন্ট্রোল করতে হবে যেভাবে, যেটা আমাদের কন্ট্রোল প্যানেল বলে, সেটা হচ্ছে ডিসপ্লে রুলসে রয়েছে। তো আমি এখানে প্রথমে হচ্ছে এই ভিজিটর ইন্টেন্ডেড লিভ, কখন এইটিকে এই পপ আপটি কখন ভিজিটারের সামনে আসবে সেটা আমাকে সিলেক্ট করতে হবে। এখানে অনেকগুলো অপশান আছে। এখানে হচ্ছে 30 সেকেন্ড যখন আপনার ভিজিটার আসবে, 30 সেকেন্ড পর সেটা কি ওপেন হবে কি 60 সেকেন্ড পর। আমি এটাতে ক্লিক করছি এই ভিজিটার স্ক্রলস মোর দ্যান 40%, যখন আপনার হোম পেজটিকে 40% স্ক্রল করবে তখন এই পপ আপটি যাতে আপনার ভিজিটরের সামনে ওপেন হয়। তো আমি এখানে আর কিছু করব না, আমি এখান থেকে জাস্ট সেভ চেঞ্জেসে ক্লিক করব। সেভ চেঞ্জেসে ক্লিক করার পর এইগুলোকে আপনাকে সেরকমভাবে আর কিছু করতে হবে না, জাস্ট সেভ চেঞ্জেসে আপনি ক্লিক করে দিন। এখান থেকে সেভ চেঞ্জেস হয়ে গেছে, এর মানে পপ আপটি রেডি হয়ে গেছে। তো চলুন আমি এখান থেকে আমার ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গিয়ে দেখি সত্যি কি পপ আপটি আসছে কি না। তো লোড হচ্ছে, দেখি। এবার আমি যখন স্ক্রল করে নিচের দিকে আসি, 1 মিনিট ফুল লোড হয়ে যাক, তারপর দেখাচ্ছি। এই দেখুন, আমি যখনই পপ আপ করে নিচের দিকে আসছি তখনই এখানে সেটা চলে আসছে। এখানে দুটো ইমেজ সেট হয়ে গেছে। যাই হোক, একটা ইমেজ আমরা রিমুভ করে দেবো, দিয়ে তারপর দেখব। এই দেখুন এখানে আসছে, চলে আসলো। এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি, দেখতে পাচ্ছি যে চলে আসছে। এখানে একটা এক্সট্রা ইমেজ অ্যাড হয়ে গেছে বলে এটা আমাকে দেখাচ্ছে। তো এটা ইমেজটাকে রিমুভ করে দিলে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে আসা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে নোটিফিকেশনের পরবর্তী ভিডিওর আপনি খুব শীঘ্রই পাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বাই।